ভাঙে পাবে। চিন্তা করে দিলে চিনি, কিন্তু আমাকে চিনি, আমি দলে আগুন লাগাতে পারি। কিন্তু দুটো বন্ধু ধর্ষণ করা কি দরকার ছিল? ওরা কি তোকে ছেড়ে দেবে ভেবেছিস? ওই পূজা ধরিটি দুই বোনে মিলে পুরো থানাটাকে হাতে নিয়েছে। হ্যাঁ জানি জানি জানি, ওই দুটো মেয়ে দুটো অফিসারের সাথে প্রেম করছে। ওরা কি থেমে থাকবে ভেবেছিস? আমি আমার দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি ওরা একজোট হবে, আর তার জন্য আমাদের কাউন্টার মারতে হবে। এইবার বুঝতে পারছি তুই ভয় পেয়েছি। এই দিদি, এত ভয় কি ফেলবে? হাতি ঘোড়া গেল তোর, মশা বলে কত দল। ভয় পাচ্ছ না দিদি? তোর এই ভাই আছে না লালু, কিন্তু চরিত্রটা একটু ঠিক কর লালু। এত করে বারণ করে দেবো, কথা শুনিস না কেন? দুটো বন্ধু ধর্ষণ করাকে ঠিক হয়েছে? চরিত্রহীন ছেলে, তুই আমার ভাই। সারা তালুনি খুঁজে বিচার করে। আচ্ছা দিদি, তুই বলতো তুই একটা মহিলা হয়ে ওই দামফেদের মতো কত ছেলেকে তুই ধর্ষণ করেছিস, আর আমি খেলা করলেই চল? এই দিদি, আমরা ভাই বোন একই মায়ের পেটে জন্মেছি, আমাদের চরিত্রটা কি আলাদা হয় বল? তুই তোমার ভাই, ভাই বোনের মধ্যে এসব আলোচনা করাটা ঠিক নয়। তোর লজ্জা কিছু না থাকতে পারে, কিন্তু আমার তো আছে। নাটক করিস না দিদি, এই ছেলেবেলা থেকে দেখে আসছি, এবারে পুজলে ওপারে গাছ হয়ে যাবে। কিন্তু আশীর্বাদ দিলে দিদি, যেমন মালিক তেমনি তো হবো। পায়ের ধুলোতে দিদি, পায়ের ধুলোতে আমি যেন জীবনে আরো উন্নতি করতে পারি। যাই হোক, যেটা বলেছিলাম সেটা করেছিস। কোনো কাজ আমি ফেলে রাখি না, কাল করবো বলে ফেলে রাখলে কালই হয়ে যাবে। তাই আজই ওদের আমি দেখেছি, আমি আপনাকে চলে এসেছি। কেন দেখেছেন? কি প্রয়োজন হয়েছে অধমকে? না 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 না, কে বলেছে আপনি অধম? আপনি তো উত্তম, মানে উত্তম কুমার। উত্তম কুমার যেমন মহানায়ক হয়েছিলেন, তেমনি আমাদের কথা মতো চললে আপনিও মহানায়ক হয়ে যাবে। ইচ্ছা তো ছিল নায়ক হবো, হলাম পুলিশ। কপাল খারাপ মশাই, কপাল খারাপ। কিচ্ছু কপাল খারাপ না, কপাল আপনার খুব ভালো। আরে মশাই, এখন সিনেমা সিরিয়ালের বাজার খুব খারাপ, কিন্তু এই খাকি পোশাকের বাজার চিরকাল ভালো ছিল, আজও ভালো আছে, আর ভবিষ্যতেও থাকবে। আপনি ঠিকই বলেছেন, মানে এই চেহারা নিয়ে তো আমি আর এই বয়সে উত্তম কুমার হতে পারবো না। তবে পুলিশের চাকরি করে আমি ভালোই কামিয়েছি, এটা কিন্তু আমি অস্বীকার করবো না। আলো কামাবে, শুধু আমাদের কথা মতো চলুন। যেভাবে হোক ওই থালা দালবা তুফান মুখার্জিকে খাওয়াবে, ফেলতেই হবে। আমিও তাই চাই, আমি ভগবান সহ্য করেছি, কিন্তু আর নয়। ওই দারবা থানায় আসার পর থেকে আমাদের ইনকাম কমে গেছে, উপরি ইনকাম একদম নেই। অথচ তারা লাখ লাখ টাকা ঘুষ খাচ্ছে আমার কাছে। ওই দারবা আমাকে পেছনে পায়ের তলায় বসে, আর সেই মেয়েটাকে আপনি ভোগ করবেন, তাই তো? ঠিক আছে, সব ব্যবস্থা আমি করে দেবো। ওই খালা দারোগাকে আমরা খুব প্রমাণ করবো, আর আপনি শুধু আমাদের পাশে থাকবেন। আর কতদিন কামাবেন মশাই? চাকরি করতে করতে যা করার করে নিন। লালু, এই টাকাটা নিয়ে ওকে দিয়ে দিন। আপাতত এই টাকাটা লাগুন, আপনি আমাদের দেখবেন।